বাংলাদেশের ভেতরে একটা দল রয়েছে যারা কিনা ভারতকে আব্বা ভাবে, যারা এই বিগত 16 বছর আমাদেরকে এটা শিখিয়েছে যে ভারত আমাদের আব্বা হয়, ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু এই ভারতকে ভালোবাসা অন্ধ ভক্তরা জানে না এরা মুসলমানের জন্য কতটা হুমকি। তো আপনাদের আজকে আমি কিছু ভিডিও ফুটেজ দেখাবো, অলরেডি হয়তো সেই ভিডিও ফুটেজটা আপনারা দেখেও ফেলেছেন, আমি আবারও দেখাবো। আপনাদের সবার আগে বলে রাখি, আসলে কমিউনিটি গাইডলাইনের কারণে কিছু কথা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, সেগুলো আমি হালকা করে এড়িয়ে এড়িয়ে বলার চেষ্টা করবো, তবে আপনারা একটু বুঝে নেবেন। তবে আপনাদের সামান্য একটু বুঝে বলতেছি। মূলত ঘটনা ঘটেছে, এটা হলো যুক্তরাষ্ট্রে একটি বিমানে, এই বিমানেতে শুধুমাত্র মুসলিমদের বদনাম করার জন্য একজন হিন্দু, ভারতের একজন হিন্দু এত নোংরা একটা পরিকল্পনা করেছে, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের আমি ভিডিওটা দেখাচ্ছি, তারপরে আমি কথা বলবো। আপনাদের প্রথমেই আমি সর্বপ্রথমে আগে ভিডিওটা আপনাদের আমি দেখাই, নয়তো স্কটল্যান্ডগামী একটি ফ্লাইটে হঠাৎ দেখা দিল আতঙ্ক। যাত্রীরা ভয়ে চিৎকার করছেন, কেবিন ক্রুরা দিশেহারা। এক যাত্রী দাঁড়িয়ে চিৎকার করছেন, আমেরিকার মৃত্যু হোক, ট্রাম্পের মৃত্যু হোক। আর বারবার বলছেন, আল্লাহু আকবার। মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকে ভাবেন তথাকথিত জঙ্গি হামলা শুরু হলো কিনা, কেউ ভাবেন এটি আত্মঘাতী বিস্ফোরণের পূর্বাভাস। পাইলট সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। আকাশে ভেসে থাকা শান্ত বিমানটি রূপ নেয় আতঙ্কের ঘাঁটিতে। যাত্রীরা একজোট হয়ে লোকটিকে ধরে ফেলেন, মেঝেতে ফেলে হাত পেছনে বাঁধেন। অবতরণের পর পুলিশ প্লেনে ওঠে আর গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে, যার নাম অভয় নায়েক। বয়স 41 বছর, বসবাস ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে। ভারতীয় বংশোদ্ভূত, ধর্মে হিন্দু। হ্যাঁ, হিন্দু, তবে সেজেছিলেন মুসলিম। পরনে ইসলামিক পোশাক, মুখে ছিল ধর্মীয় স্লোগান, আর আচরণ পুরোপুরি তথাকথিত জঙ্গি অভিনয়। পুলিশ জানায় তার সঙ্গে কোনো চরমপন্থী সংগঠনের যোগাযোগ নেই। তবে প্রশ্ন একটাই, কেন এমন করলেন তিনি? কেন তথাকথিত ভুয়া জঙ্গি সেজে উড়োজাহাজে আতঙ্ক ছড়ালেন? বিশ্লেষকরা বলছেন এটা নিছক এক উন্মাদনার ফল নয়, এর পেছনে রয়েছে গঠনমূলক উদ্দেশ্য। মুসলিমদের সন্ত্রাসী হিসেবে তুলে ধরার ভিন্ন চক্রান্ত। আর এই চক্রান্তের শেকড় বহু পুরনো, বিশেষ করে ভারতীয় রাজনীতিতে। বহু বছর ধরে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ভিডিওটা আপনারা অন্য জায়গায় একটু পুরোটা দেখে নেবেন, ভিডিওটা অনেক বড়, আমি যে কারণে ভিডিওটা আমি দিতে পারলাম না। তো ওই যে বাংলাদেশের ভেতর কিছু দালাল রয়েছে যারা কিনা বলে ভারত আমাদের বন্ধু, ভারত আব্বা, ভারত আব্বা লাগে, ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না। তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আসলে তারা কি, আসলে তারা মুসলমানদের কিভাবে দেখে, তারা মুসলমানদেরকে মানে এই যে তারা কতটুকু ছোট করতেছে, শুধুমাত্র এটাই দেখেন। আপনাদের বলে রাখি, ওই যে নিষিদ্ধ কিছু সংগঠন রয়েছে, বিশেষ করে আসলে সেগুলো নামও বলা যায় না, আমি আসলে নামটা বলতে চাচ্ছি না, আপনারা একটু ধরে নেবেন, যেগুলো কারণে আর কি গোটা বিশ্বে মুসলিমদের একটা বদনাম রয়েছে। ওই যেগুলো কিছু একটা সংস্থা যেগুলো অপকর্ম করে বেড়ায়, তো এগুলো মূলত কখনো মুসলিমদের তৈরি করা না। কিছু মুসলিম না বুঝেই মানে তাদের ফিদা হয়ে যায়, কিন্তু বাস্তবে এই সংগঠনগুলো কোনো মুসলিমের তৈরি নয়। সবচেয়ে অবাক করার ব্যাপার, এগুলো সংস্থা শুধুমাত্র মুসলিমদের বদনাম করার জন্য এই ভারত এবং অন্যান্য যে মুসলিম বিদ্বেষী যে দেশগুলো রয়েছে তারা এগুলো তৈরি করে, আর প্রকাশ্যে তো ভারত রয়েছেই। আপনারা চিন্তা করতে পারবেন না এরা কতটা উগ্র মন মানসিকতার মানুষেরা। শুধুমাত্র ধর্মের কারণে এরা মানে ভয়ঙ্কর কিছু ঘটাতেও গায়ে বাঁধায় না। তো কিছুদিন আগে এই যে স্কুলে হামলার পর বেশ কিছু অনেক বাচ্চা মারা গেছে, যেগুলো দেখে ধর্মের এখানে কোনো ধর্মের ব্যাপার আসার কথা না, সবার চোখেরই পানি আসার কথা। কিন্তু আপনাদের ভারতীয়দের কিছু কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এই উগ্র মানুষরা কতটা মানুষত্বহীন, কতটা বিবেকহীন এই মানুষগুলা। তো এদের পক্ষে সম্ভব আর কি এই ধরনের ঘটনা। এই যে গোটা বিশ্বের মধ্যে যে মুসলিমদের একটা বদনাম ছড়িয়ে দিয়েছে, আমি বারবার বলতেছি, সেই নামগুলো আমি বলতে পারতেছি না, এগুলো সম্পূর্ণ এই ভারত তথা মুসলিম বিদেশি যে দেশগুলো রয়েছে তাদের চাল। এটা সম্পূর্ণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তাদের চাল। আমার কাছ থেকে লিখে নেন। তো এই হলো তোমাদের আব্বার অবস্থা, যারা কিনা মুসলিমদের ধ্বংস করার জন্য, মুসলিমদের প্রতিনিয়ত ছোট করার জন্য, গোটা বিশ্বে মুসলিমদের নামে একটা আতঙ্ক ছড়ানোর জন্য তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। অথচ আপনার আব্বা, মানে ও আব্বা তো আপনাদের আর আব্বা লাগে, বন্ধু লাগে, বাপদাদার বন্ধু লাগে, এগুলো আপনাদের গায়ে লাগবে না। তো ভালো থাকবেন সবাই। আসলে যাদের মধ্যে সামান্য পরিমাণে বিবেক রয়েছে, তারা ভারত আসলে কি বন্ধু নাকি শত্রু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো ভালো থাকবেন সবাই, দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে। আসলে এই সকল মানে
ব্রেনলেস, মনে হয় মাথায় গোবরই আছে কিনা আমার প্রশ্ন থাকে। ভারতে কিছু মানে বাংলাদেশে কিছু দালাল রয়েছে যারা কিনা ভারতকে আব্বা ভাবে, ভারতকে বন্ধু ভাবে। তো আসলে আমার বলতে ইচ্ছা করে, আসলে ভারতের কিন্তু সবাই কিন্তু খারাপ না, বিশেষ করে বিজেপি এবং আরএসএস, এই দুইটা হলো ভারতের মধ্যে একটা ভাইরাস এবং মুসলিমদের জন্য একটা ভাইরাস, যারা কিনা প্রতিনিয়ত মুসলিমদের বদনাম ছড়িয়ে যাচ্ছে। তারা ভারতের সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।